হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফ্রন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংলিশ ভার্সন জিকে এর লেকচার 8 নিয়ে। গত ক্লাসে আমরা অ্যাব্রিভিয়েশনের ন্যাশনাল পার্টি সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অ্যাব্রিভিয়েশনের ইন্টারন্যাশনাল পার্ট নিয়ে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইন্টারন্যাশনাল অ্যাব্রিভিয়েশন বলতে বোঝায় যে তোমার ইন্টারন্যাশনাল যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে সেইগুলোর শর্ট ফর্ম। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি সাজেশন থাকবে যে আমি যদি শুধু প্রথম থেকে পড়িয়ে যাই আর তোমরা শেষ পর্যন্ত দেখো তবে কিন্তু তেমন কোনো লাভ হবে না। তোমাদের যেটা করণীয়, তোমরা আমার সাথে সাথে এই অ্যাব্রিভিয়েশনগুলো খাতায় উঠিয়ে ফেলবা। যদি প্রবলেম হয় তোমরা ভিডিওটি পজ করে দেন তোমরা খাতায় উঠিয়ে ফেলবা, যাতে করে তোমরা পরীক্ষার আগের দিন সেগুলো দেখে যেতে পারো। আশা করি তোমরা এই কাজটি করবে। ঠিক আছে বন্ধুরা, শুরু করি। ABM অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, ACC এশিয়ান ক্রিকেট কাউন্সিল, তারপরে ACD এশিয়া কোঅপারেশন ডায়ালগ, তারপর AFC এশিয়ান ফুটবল কনফেডারেশন, তারপর AI অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, AIDS অ্যাকুরেট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, AIT এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, AMF আরব মনিটারি ফান্ড, APEC এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, ASEM এশিয়া ইউরোপ সামিট মিটিং, BPharm ব্যাচেলর অফ ফার্মেসি, BCCI বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, লাইক বাংলাদেশেরটার নাম BCB, BIS ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস, CIA সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, CID ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, CNN Cable News Network, CSE Certificate of Secondary Education, DLIT Doctor of Literature, DV Diversity Visa, ECG Electrocardiogram, FM Frequency Modulation, GMT Greenwich Mean Time, HDC Human Development Center, HDI Human Development Index, HIV Human Immunodeficiency Virus, IBA Institute of Business Administration, like BUP Bangladesh University of Professionals, ICC বলতে আমরা সবাই একটা জিনিসই বুঝি, সেটা হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, বাট ইহা ছাড়াও আরও কিছু সংস্থা রয়েছে, লাইক ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। দেন ICD-DRB ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, ICI ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, IIT ইসলামিক ইনস্টিটিউট অফ টেকনোলজি, IJC ইন্টারন্যাশনাল জুট কর্পোরেশন, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, IMO ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড বা ইন্টারন্যাশনাল মেট্রিওলজিক্যাল অর্গানাইজেশন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। IPO ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, IOJ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ জার্নালিস্টস, IPUC ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন কনফারেন্স, IRRI ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ISI ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, ITU ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, JP জাস্টিস অফ দ্য পিস,
LLB আমাদের FSSS ইউনিটের একটি জনপ্রিয় সাবজেক্ট, যেটা মানে হলো ব্যাচেলর অফ ল। LMG লাইট মেশিন গান। MA মাস্টার অফ আর্টস। MBBS ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। MP মেম্বার অফ পার্লিয়ামেন্ট। MPharm হবে এখানে মাস্টার অফ ফার্মেসি। MSc মাস্টার অফ সায়েন্স। NDI ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট। NP নোটারি পাবলিক। PC পার্সোনাল কম্পিউটার। PhD ডক্টর অফ ফিলোসফি। PM প্রাইম মিনিস্টার। PNC প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিল। PTO প্লিজ টার্ন ওভার। RA রয়্যাল একাডেমি। RAW র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। RMS রেলওয়ে মেল সার্ভিস। SDI স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ। SEATO SEATO সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। SIM SIM সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। SIS সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। SMS শর্ট মেসেজ সার্ভিস। TI ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। UK ইউনাইটেড কিংডম। USA ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। USSR ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। VAT ভ্যালু অ্যাডেড ট্যাক্স। VHF ভেরি হাই ফ্রিকোয়েন্সি। VIP ভেরি ইম্পর্ট্যান্ট পারসন, তোমাদের মতো। WB ওয়ার্ল্ড ব্যাংক। WFC ওয়ার্ল্ড ফুড কাউন্সিল। WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, অর্থাৎ মনে রাখবা WFC একটা, WFP আরেকটা। WTC ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং লাস্টে এক্সমাস মানে হলো ক্রিসমাস। তো বন্ধুরা, আমাদের আজকের লেকচার এখানেই শেষ হচ্ছে। আশা করি অ্যাব্রিভিয়েশন সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের লেকচার 8-এ আমরা অ্যাব্রিভিয়েশনের ইন্টারন্যাশনাল পার্টটি শেষ করলাম। এর দ্বারা আমাদের অ্যাব্রিভিয়েশনের সকল ক্লাস কমপ্লিট হলো। এর পরবর্তীতে আমরা হয়তো বা 12 বা 13 বা এর থেকে বেশি হতে পারে কিছু স্পেশাল ক্লাস এবং সাজেশন সহ। সো আমরা ওই ক্লাসগুলোর মধ্যে আমাদের সকল জিকের সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা অনেকে কমেন্ট সেকশনে একটা কোশ্চেন করো যে ভাইয়া, আমরা আপনার এই ভিডিও দেখলে কি সকল কোয়েশ্চেন কমন পাবো বা 90% বা 80% কমন পাবো? তো তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা আমি বলি, তোমরা সকলে কিন্তু কমেন্ট করো না, তোমরা কয়েকজন শুধুমাত্র এইরকম কিছু কমেন্ট করো। আসলে জিনিসটা খুবই দুঃখজনক। আমি জাস্ট এতটুকু বলতে চাই, তোমরা 10-12টা ভিডিও দেখে কিন্তু একটি পাবলিক বা সরকারি ভার্সিটিতে একটি সিট ইনশিওর করতে পারবা না। একটি সরকারি ভার্সিটি সিট একটি সাধনা। তাই তোমাদেরকে পাশাপাশি অনেক বই পড়তে হবে, অনেক বুকিশ নলেজ কালেক্ট করতে হবে। ভাইয়া জাস্ট তোমাদেরকে সাহায্য করতে পারবো, সাজেশন দিতে পারবো বা টপিকগুলোকে হাইলাইট করে তোমাদের মাঝে উপস্থিত করতে পারবো। এর ব্যতীত কিন্তু ভাইয়ার হাতে আর কিছু নেই। ভাইয়া যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছি, ভাইয়া যখন কোথাও চান্স পেয়েছি, ভাইয়া অনেক পড়ে চান্স পেয়েছি, অনেক কষ্ট করে চান্স পেয়েছি। যারাই পাবলিকে পড়ছে তারা অনেক কষ্ট করে চান্স পেয়েছে। তাই তোমাদেরও উচিত আমার এই লেকচারগুলোর পাশাপাশি তোমরা আরও অনেক বই পড়ার অভ্যাস গড়ে তোলা, অনেক ধরনের গ্রামার বই পড়া, অনেক ধরনের জিকে বই পড়া, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের জন্য যত বই রয়েছে সকল বই কালেক্ট করে পড়া। তো কেন এই ভিডিওগুলো জাস্ট বিউপির উদ্দেশ্যে দেওয়া, কারণ যেহেতু বিউপি তাদের এক্সামগুলোকে অনেক আগে নিয়ে এসেছে, তাই খুব কম সময়ের জন্য অনেকেই আছে যারা বই কিনতে পারবে না বা চাচ্ছে না। তো যারা পারবে না বা চাচ্ছে না তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে, কিছু গাইডলাইন দেওয়ার উদ্দেশ্যে আমার এই ভিডিও। তাই তোমরা যারা আমাকে এভাবে কোয়েশ্চেন করো যে ভাইয়া কমন পাবো কি, আপনারটাই কি ফলো করব, তো জিনিসগুলো আমার পক্ষে বলা সম্ভব হয় না। আমি আশা করব এরপর থেকে তোমরা একটু বুঝে শুনে নিজের মনকে প্রশ্ন করে দেন কমেন্টগুলো করবা।
মনে রাখবা, একটি পাবলিক ভার্সিটির সিট একটি সাধনার সমান। আশা করি তোমরা সকলেই চান্স পাবা। দোয়া রইল তোমাদের জন্য। ভালো থেকো তোমরা সবাই।